হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি। এই যে বৌদি আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর এখানে আমাদের বুলি। তো আজকে তো ঠাকুমার হচ্ছে ঘাটক্রিয়ার কাজ সম্পূর্ণ হবে, তো সেখানেই যাচ্ছি ঠাকুমার ওই দেখতে। সবাই ওখানেই রয়েছে, তো আমরা ওখানেই যাচ্ছি। আর তোমরাও ওদের সাথে একটু শেয়ার করি, চলো তোমরাও দেখতে থাকো। এটা আমাদের পুরনো বাড়ি, যাচ্ছি। 51 পরিবার আমাদের, বড় ফ্যামিলি। প্যান্ডেল করা হয়েছে একটা এই জায়গাটাতে। চলো আমরা একটুখানি এখানে দেখাই। সাদা কালার আমাদের রেজু হচ্ছে, ও হচ্ছে কথা শুনেছে, হচ্ছে বড় মা, তাই তো? ওর বড় মা, মানে এটা হচ্ছে আমার দাদার ছেলে। আর যিনি মারা গেছে আমার ঠাকুমা, ওর কিন্তু নিজের ঠাকুমা। ওই যে ও কিন্তু ন্যাড়া হয়নি, এত বন্ধ আছে, এ কিন্তু ন্যাড়া হয়েছে, খুব ভালো ছেলে। চলো ওই চলো। মান রেখেছে আমাদের মন্ডল গোষ্ঠী, আরো একটা ছেলে মান রেখেছে। এটা মানে এটা আমার কাকা ছেলে মান রেখেছে আর কি, ও ন্যাড়া হয়েছে। এই যে টাকে কাটাটা দেখতে পাচ্ছ, ছোটবেলায় মাস্টারিটা কিন্তু মেরেছে ওই। দেখা এই যে তখন খুবই ছোট, একদিন বসে বসে নিজে নিজে ন্যাড়া হতে চাইছিল। ওটা এত ন্যাড়া হতে ভালো লাগে, তা ন্যাড়া হতে গিয়ে নিজে নিজে ব্লেড নিয়ে এখানে কেটেছে, কখানা সেলাই করেছে তোমরাই দেখো। মানে এত ন্যাড়া হওয়া, সব মুখ দেখাবে না, দেখো মুখ দেখাবে না, মুখ দেখাবে না। তো তারপর দেখো বন্ধুরা, আমরা চলে গেছিলাম যেখানে কাজকর্ম হচ্ছিল। আর দেখো এতটাই গরম পড়েছে আজকে, আর অনেকটাই রোদ ছিল, তাই জন্য আর কি এদিকে দেখেছো পুকুরের মানে জল টল আর কি সব কিছু কমে কমে গেছে, এই যে এর জন্য, মানে গরমের জন্য। যাই হোক, তো এই যে ব্রাহ্মণ ঠাকুর দেখো মাথায় ছাতা মাথায় নিয়ে মন্ত্র পড়ছে, তার মানে বুঝতে পারছো কতটা গরম। আর এদিকে এই যে মানে কাজকর্ম করছে, এদিকে বড় কাকু আছে, তারপর বড় কাকিমা আছে, ওদিকে ছোট কাকা ছোট কাকিমা, মানে দুই ভাই ঠাম্মার দুটো ছেলে আর 3টে মেয়ে। তো এই যে হচ্ছে এখানে কাজকর্ম করা হচ্ছে। তো এইগুলো জানো তো, এগুলো আমার মানে খুব একটা দেখতে ভালো লাগে না, কিন্তু আমার বাবা বলে প্রচন্ড রোদ। তো এই যে আমি বসে আছি, আর এদিকে তো এই যে কাজ হচ্ছে, আমরা এখানে বসে বসে কাজ দেখছি। আর কে কটা জামা প্যান্ট পাবে দেখবো। তারপর দেখো বন্ধুরা, ওই যে কাজ হওয়ার পরে ওইটাতে কি বলে ওটা ঠিক আমি জানি না, ওর মধ্যে চাল আর দুধ দিতে হয়, একে একে সবাই দিয়ে দিচ্ছে, মানে সবাই বলতে কাকারাই আর কি। আর আমি যে বলছিলাম না যে কে কটা জামা প্যান্ট পাই দেখবো, আমি একটু মজাই করছিলাম, আসলে আমি এটাও দেখি। তোমরা যেন কিছু মনে করো না, ভুলভাল কমেন্ট করো না, আমি এগুলো দেখি। যাই হোক ছাড়ো, এসব কথা বাদ দাও। তারপর ঠাকুমার ওই যে বেদিতে যেখানে কাজ হচ্ছিল, ওই বেদিটাতে সবাই প্রণাম মানে করছিল। তো আমার মা আর বাপি বলছিল প্রণাম করো, তো এখানে সবাই এক এক করে প্রণাম করছিল, এখানে মাও প্রণাম করে নিচ্ছিল। তো আমিও ঠাকুমার কাছে একটু আশীর্বাদ চেয়ে নিলাম। আর ঠাকুমাকে বললাম, ঠাকুমা তুমি যেখানেই আছো ভীষণ ভালো থাকো, আর আমাদের আশীর্বাদ করো। আর তোমার যত বন্ধুবান্ধব, তোমার হয়তো অনেক প্রিয় মানুষদের সাথে তোমার দেখা হচ্ছে, তুমি অনেক আনন্দে থাকো, অনেক খুশিতে থাকো। এই যে আমি বসে পড়েছি দেখো প্রণাম করতে। তো আমার তো একটাই ইচ্ছে, জানি না মরে গেলে হয়তো মানে ফিলিংসটা বুঝবো না যে ঠিক কী হয়, মানে দেখা করা যায় কি না সত্যি সত্যি কাছের মানুষদের। আমার তো হলে আমি ভীষণ খুশি হব, আর বলবো যে আমি এত এত মানুষদের সাথে দেখা করতে চাই। যাই হোক ছাড়ো, এটা আমার মনের খুশি আর কি। যাই হোক, তো তারপর দেখো এই মানে সবার প্রণাম করা হয়ে গেছে। তারপরে ওই যে বেদিটাকে বলে না, ওই যে পিণ্ড না কি বলে দেয়, সেটা হচ্ছে ওই যে জলে ভাসিয়ে দিচ্ছে, এগুলো তো জলেই ভাসিয়ে দেয়। আর তারপর দেখো বৌদি আমার পিছনে এত লাগে, আর আমি বৌদির পিছনে এত লাগে তোমরা ভাবতে পারবে না। আর এখানে দুটো দাদু হরে কৃষ্ণ নাম করছে, এই দাদুরা সবসময় হরে কৃষ্ণ নাম করো। আর হচ্ছে বৌদি দেখো কি বলছে একটু শোনো। খুবই কেঁদে ফেলছে, কেঁদে কেঁদে অসার হয়ে যাচ্ছে। এই দেখো কতটা জল এসে গেছে, আসলে কেঁদে কেঁদে মুখ কালো হয়ে গেছে। কাকি কেঁদে কেঁদে মুখ পুরো কালো হয়ে গেছে, আর এ কেঁদে কেঁদে মুখ পুরো লাল হয়ে গেছে, হনুমানের মতো হয়ে গেছে। তো বন্ধুরা তারপর দেখো যেটা করে ঘাটক্রিয়া কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর
মানে এখনও সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ এখনও বাকি আছে। তো ওই দাদুর কাজ করার পরে যেটা নিয়ম হচ্ছে চুল দাড়ি কাটা, মাথা ন্যাড়া করা আর কি। তো সবার প্রত্যেকে তো নাতিপুতি যারা ছিল সবারই করা হয়ে গেছে, এই কাকাদেরই বাকি ছিল কারণ ওরা কাজে বসেছিল তাই। তো এদিকে ওই দাদু দেখো মানে প্রথমে দাড়ি ফাড়িগুলো কেটে দিচ্ছে। আর এদিকে তোমাদের একটা কথা বলি, এই যে দেখছো ধান গাছ করেছে এই কাকা, কিন্তু এইগুলো করেছে কাকা ভীষণ ভালো মানে চাষবাস করতে পারে। আর আমার তো কি বলবো বন্ধুরা, আমার এই সবুজ মানে আমার এই গ্রামে থাকতে সবথেকে বেশি ভালো লাগে। আর আমি খুব পছন্দ করি গ্রামকে, এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। আমি শহর একদম ভালোবাসি না, আমার শহর একদম ভালো লাগে না, গাড়ি ঘোড়া আওয়াজ আমার একদম অস্বস্তি লাগে শরীর। আমি একদিন গেলে আমি পাগল হয়ে যাব। তো আমার না মানে যেখানেই যাই আমার মনে হয় যেন আমার সবথেকে আমার এটাই মনে হয় যে আমার বাড়িটাই মানে আমার যেখানে বাড়ি আমার সেটাই আমার কাছে সত্যি খুব ভালো। ভগবান আমার খুব ভালো জায়গায় জন্ম দিয়েছে, আমি খুব লাকি বলে মনে করি যে আমি গ্রামে জন্ম নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে আর আমি যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। তো তোমাদের কার কার হচ্ছে গ্রাম ভালো লাগে কমেন্টে জানিও। তো এদিকে কাকারও কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কাটাকাটি হচ্ছে। তো চলো তারপর দেখো ওদিকে তো সব কাজ হয়ে গেল, তারপরে যেটা করে সেই একে একে পুকুরে নেমে স্নান করতে হয়, কি ঘটি মাথায় দিয়ে এইগুলো করতে হয়। আমার ঠিক অতটা ভালোভাবে জানা নেই, তবুও করছিল সেটাই আমি দেখছিলাম যে কি কি নিয়ম করতে হচ্ছে। তো এই যে সবাই মিলে দুটো কাকা দুটো কাকিমা আর এই কাকার মেয়ে নেমে গেল হচ্ছে পুকুরে স্নান করে ওই ঘটি মাথায় নিয়ে উঠবে। তো তারপর এই যে একে একে স্নান করে ঘটি মাথায় নিয়ে আর কি সবাই নতুন জামা কাপড় পরে এই যে চলে গেল, এটাই নিয়ম। তো যাই হোক সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমরা দেখতেই পেলে ওখানে ঘাট ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা 3 জন যাচ্ছি মাঠে। আজ তো বিকালে আমার পড়ানো নেই, কারণ কি আমি আজকে সকালে পড়িয়ে দিয়ে এসেছি, ওই জন্য আমার বিকালে পড়ানো নেই। আর অনেক দিন পর আবার একটু মাঠে হাওয়া খেতে যাচ্ছি। মাঠে আমাদের ভীষণ সুন্দর হাওয়া, একদম মানে কি বলবো মনোরম একেবারে যাকে বলা যায়। তো আমি ভেবেছিলাম আমি একা একা বসে বসে হাওয়া খাবো আর একটু গান শুনবো। জুটে গেছে আমার দুজন, এই যে এরা আমার পিছন ছাড়ে না জানো। তো চলো যাওয়া যাক মাঠে।